সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাই, আসরের আজানটা পইরা গেছে, যাই নামাজটা পইরে আসি। এ ছোট ভাই নাহিদুল, আসরের আজানটা পইরা গেছে, আয় নামাজটা পড়ে আসি। দাঁড়ান ভাই, চলো ভাই। চল। এ রাজিবুল, আসরের আজানটা পইরা গেছে, আয় নামাজটা পড়ে আসি। আরে নামাজ কি মানুষ পড়ে রে? আজ পর্যন্ত দেখি না যে মানুষ নামাজ পড়লে কোনো উপকার হইতে। আরে ছোট ভাই, আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, আল্লাহর নেক বান্দা ও সৎ বান্দাদের পর এমন লোক এলো যারা নামাজ নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো, অতএব তারা অচিরেই জাহান্নামের শাস্তি উপভোগ করবে। বন্ধু যা, তুই নামাজ পড়তে যা। তোদের ইসলাম ধর্মে তোদের নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি আমাদের হিন্দু ধর্মে আমাদের পূজা করা উত্তম। তাই বন্ধুত্বের সময় বন্ধুত্ব পালন করমু, ধর্ম পালনের সময় যার যার ধর্ম পালন করমু। তুই এখন নামাজে যা, আর আমি এখন আমার কাজে যাই। আরে ছোট ভাই, আল্লাহ তাআলা কুরআন শরীফের আয়াতে আরো বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা একদল জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদেরকে কি কারণে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে? তারা উত্তরে বলবে, আমরা নামাজ পড়তাম না এবং নামাজকে বিশ্বাস করতাম না। হ ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি। চলো আমরা এখন নামাজে যাই। আলহামদুলিল্লাহ।